আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলে আজকের দ্বিতীয় দিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চলাবাঙ্গাই দরবার শুরু করে গেছিলেন। আমার এখনো দৃশ্য মনে আছে। হযরত চরমনাইতে দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কবর জিয়ারত করতেছে, আমি এখনো মনে হয় দেখতেছি। মাহফিল শুরু করে গেছেন, তিনি আমাদের মাঝে নাই। ওই থেকে শুরু করে তালাশ করলে দেখবেন অনেকেই ছিল, তারাও নাই। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করলে মাহফিল থাকবে, আমরা থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো যেই জিন্দিগিতে আমরা রওনা করে যাব, ওই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। দুনিয়ার যে কোনো কাজে 5 বার 10 বার যদি কেউ ফেল করে, সেই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করতে পারে। কিন্তু যেই জগতের কথা বলা হলো, সেই জগতে একবার যদি কেউ রওনা কইরা যাওয়ার পরে ঠইগে বসে, আর দ্বিতীয়বার জিতবার সুযোগ নাই। তাহলে ওই জগতে আমাদের কি সম্বল লাগবে? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষের এবং জিন জাতি তাদের আমল মানে কাজ, এইটা আমি দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। দাড়ি পাল্লায়
যাদের নেকের পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য এমন মেহমানখানার ব্যবস্থা করে রাখছি যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করেন। ওই বেহেশতে একবার আল্লাহ যাকে ঢুকাবেন আর কোনোদিন বের করা হবে না। আর কিয়ামতের ময়দানে আমলনামা দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা বলেন ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে। কথা ঠিক? তাই নেকের পাল্লা যেন ভারী করতে পারি এর জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? এখন সামনে আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রব্বুল আলামিন আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। তাহলে রমজান মাস দোয়া করতেন হায়াত বাড়াবার জন্য। এর কারণ কি? কারণ আছে না? বলেন কারণ আছে না? কি কারণ? শোনেন, দুনিয়ার ভিতরে যে কোনো জিনিসের একটা কিন্তু মৌসুম থাকে। মৌসুম বুঝেন তো? যেমন কাপড় ব্যবসায়ী, তাদের ব্যবসার মৌসুম কিন্তু রমজান মাসে। এই কথা ঠিক কিনা? এইভাবে দেখবে যারা নাকি কৃষি কাজ করে তাদের কিন্তু কৃষির একটা মৌসুম আছে না? নাই? ঠিক দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা মৌসুম থাকে, উপযুক্ত সময় থাকে। যারা নেকের পাল্লা ভারী করতে চান তাদের জন্য সবচেয়ে নেক কামাই করার একটা মৌসুম হলো রমজান মাস। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়াইয়া দেন, রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করেন। বলে কেমন মৌসুম? আমরা এশায় নামাজ পড়ছি, ফরজ না? রমজান মাসে যদি একবার আপনি এশার ফরজ আদায় করেন, এখন যে 70 বার যদি ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এক এশার নামাজে আল্লাহ দান করবে। এক ফরজে কত ফরজের সমান সওয়াব? বলেন 70। কত? এরপরে এখন আপনি ফরজ ইবাদত করছেন, আর রমজান মাসে যদি একটা একটা নফল ইবাদত করেন, আপনার ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের নফলে দান করবে। আল্লাহু আকবার। তাহলে কি নেক কামাই করার মৌসুম না? বলেন বলেন। শোনেন, রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রিটা এই কত মাসের চেয়ে উত্তম? মুখ খুলে বলেন। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস আপনি যদি 24 ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই রাত্রিতে, আপনি ওই পরিমাণ সওয়াব তার চেয়েও বেশি আল্লাহ দান করবে। 83 বছর 4 মাস বয়স পাবেন, সংখ্যা লোকের কম না? বলেন না? এই জন্য ইমানের একটা অংশ হলো সবে কদর তালাশ করা। কি তালাশ করা? বলেন বলেন। এখন বলতে পারেন হুজুর রমজান মাস নেকের মৌসুম কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এত সম্মানিত হলো কেন? আল্লাহ বলতেছেন,
ওই রমজান মাসের মধ্যেই আমি কোরআনুল কারীম নাজিল করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত হয়ে গেছে। বলেন বলেন মাস সম্মানিত কিসের কারণে হলো? কোরআনুল কারীমের সম্মানের কারণে। কোরআনুল কারীমের সম্মানের কারণে মাস কি হয়েছে? সম্মানিত। 12 মাসে বছর হয়, এর ভিতরে সম্মানিত মাসের নাম কি? রমজান মাস। ওই যে রাত্রির কথা বলছি, যেই রাত্রি এক রাত্রের ইবাদত 83 বছর 4 মাসের চেয়ে উত্তম বেশি। কেন? আল্লাহ বলতেছেন ওই রাত্রিতেই আমি কোরআনুল কারীম নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন কোরআনুল কারীমের সম্মানে বলেন রাত্রি সম্মানিত। কথা ঠিক? 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না? এর ভিতরে সবচেয়ে সম্মানিত নবীকে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তার উপরে নাযিল করছে। তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত। এরপর বলেন তো যত নবী রাসূল দুনিয়াতে আসছে এর ভিতরে সবচেয়ে কোন উম্মাহ সম্মানিত? হ্যাঁ বলেন বলেন আমরা। কারণ কি? এই আখিরি জামানার নবীর উম্মতদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। তাহলে এখন বলেন কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন মুখ খুলে বলেন রাত্রি সম্মানিত, বলেন নবী সম্মানিত, বলেন উম্মাহ সম্মানিত। এখন আমার কথা, যেই কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত হলো, রাত্রি সম্মানিত হলো, নবী সম্মানিত হলো, উম্মাহ সম্মানিত হলো, সেই কোরআনুল কারীম অনুযায়ী যেই আল্লাহর বান্দাবান্দি তার জীবনকে চালাবে সেই মানুষটাও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। কথা ঠিক? যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী ঘর চলবে চালাবে ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। যেই সমাজের মধ্যে কোরআনুল কারীম অনুযায়ী সমাজ চলবে সেই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে সেই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক? তাই যদি ঠিক হয় তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন শোনেন না, আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে নবীর উম্মতেরা, তোমার আমার রাস্তা লন্ডন আমেরিকার রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। কিসের রাস্তা? কিসের রাস্তা? কিসের রাস্তা? সম্মানিত মানুষ কিভাবে হয়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম, বংশের দিক থেকে একেবারে নিচ্ছ, বংশের দিক থেকে একেবারে ছোট বংশ, অর্থাৎ যাকে বলা হয় একেবারে নিম্ন বংশ। ওদিকে চেহারার দিক থেকে কালো, দেখতেও তেমন কোনো সুন্দর দেখা যায় না। ওদিকে আব্বাও গোলাম, তিনিও গোলাম, চেহারার দিক থেকেও কালো, বংশের দিক থেকেও দুর্বল, শিক্ষার দিক থেকে বকালাম, নিজের দস্তখত পর্যন্ত জানতো না, 1 পয়সারও মালিক ছিল না, কিন্তু তার সম্মান আল্লাহ এবং আল্লাহর রসুলের দরবারে কত। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ শোনা যায়? হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ বেহেশতে শোনা যায়। আল্লাহর হাবিব
প্রথম বেহেশতের ভিতরে ঢুকবে তখন সেই বাহনের রশি কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাবিব সর্বপ্রথম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের ভিতরে ঢুকবেন। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মানিত! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তিনি মাজলিসে ঢুকতেন, আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানে বলতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল আসছে। মালিকের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেমন সম্মান ছিল! আল্লাহর হাবিব যেই মসজিদের ইমাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সেই মসজিদের মুয়াজ্জিন বানাইলেন। একদিন সাহাবায়ে কেরাম বলে, হে আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, এ আল্লাহর হাবিব, নতুন মুয়াজ্জিন লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ডাক দিয়া বলে, বেলাল রে, আগামী দিন ফজরে আজান তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন মসজিদে আজান দেবে। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন আজান দিল। সাহাবায়ে কেরাম খুশিতে মসজিদের ভিতরে আসলো। আল্লাহর হাবিব মেম্বারে বসা। আল্লাহর হাবিব বলল, অন্ধকার দূর হবে, এরপরে আমরা ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব মেম্বারে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব বলেন, আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার ফজরে আজান কেন আপনার মসজিদে হয় না? আল্লাহর হাবিব বলেন, ভাই আজরাইল, ভাই জিবরাইল, কি বলো? অন্য সময়ের চেয়ে তো আজকে আরো সুন্দরভাবে আজান হয়েছে। জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা হয়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে আজান দেওয়া। যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে, অন্ধকার পরিষ্কার হবে না। রাগিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली ना रही। हे कबरेर যাত্রীরা, পীরগিরি বাদ দাও, মুক্তিগিরি বাদ দাও, বংশের পরিচয় বাদ দাও, শিক্ষার পরিচয় বাদ দাও, টাকার গরম ছাড়ো, আরে সম্পদের গরম ছাড়ো, নেকির পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা নিয়া কবরের জীবনে যাত্রী পারি জমাও। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলে কাম হেমার। এ দুনিয়ার পাগল, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সওদাগর, আমি জমিদার, আমি অমুক শিক্ষিত, আমি অমুক ডক্টরের ডিগ্রি। এই পরিচয় কয়দিন
যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন পরিচয় হবে অমুকের লাশ পইরা আছে, 3.5 কাপড় দিয়া পেঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা ফেলাবে। এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার অট্টালিকা, কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার মেম্বারগিরি, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি, সব কিছু ফাঁকি। কবরে যদি খোদা না খাস্ত, আমার মালিক যদি তোমাকে খবর না নেয়, ওই কবরের কি দশা হবে? 3 দিন 3.5 দিন পর্যন্ত বয়ান শুনতে আসেন বাজার। ওই কবর অন্ধকার, জাহান্নামের কুয়া, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেবে। খাতির কিন্তু হবে। আর যারা আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবা, বাজান কবরে যাবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে ফেরেশতারা, জীবনটা আমার মালিক ছাড়া কাউকে চিনি নাই। আমার রব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। আমার দিন ইসলাম, আল্লাহর হাবিবকে দেখবেন, এই তো আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার বান্দা, ঠিক উত্তর আসছে, এই কবর থাকবে না, বেহেশতের বাগান বানায়া দাও। এ আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা বান্দিরা যখন মাওলার সঙ্গে সম্পর্ক রাইখা কিয়ামতের ময়দানে উঠবে, আশিকারা রোজে মাহশর বা কিয়ামত করনি, আশিকারা জুদ তামাশা ये জামাল ইয়ারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া নেকের পাল্লা ভারী করে ঈমানকে মজবুত কইরা তারপর আমার মালিক কবরে যাওয়ার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।